ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান চালায় তবে ইরাক ভিত্তিক ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী তাদের যোদ্ধাদের সতর্ক করেছে সম্ভাব্য দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত থাকতে। ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে হামলা চালায় তবে তাদের বিপর্যয় অনিবার্য। আমাদের সকল যোদ্ধা প্রস্তুত থাকুক, প্রতিরোধ নিশ্চিত করতে হবে, বিবৃতিতে বলা হয়েছে। একই সঙ্গে আরেকটি ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইরানের উপর যে কোনো হামলা তাদের জন্য সরাসরি হুমকি হিসেবে গণ্য হবে। আমাদের কৌশলগত স্বার্থ ইরানের সঙ্গে যুক্ত, তাই ইসলামী প্রজাতন্ত্রের উপরে যে কোনো আক্রমণ আমাদের জন্য লাল রেখা। পূর্বে এই গোষ্ঠীগুলো ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘটিত ১২ দিনের সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করেনি, তবে পরিস্থিতি এবার ভিন্ন হতে পারে। বিশেষ করে যদি হামলার লক্ষ্য হয় ইরানের শাসন ব্যবস্থা উৎখাত, তারা আগের তুলনায় আরো কম সংযত থাকবে। এই ইরানপন্থী সংগঠনগুলো প্রতিরোধের অক্ষ এর অংশ, যার মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এবং ইয়েমেনের হুতি। চলতি সপ্তাহে লেবাননের স্বাধীনতাকামী সংগঠনের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, সীমিত হামলায় তারা সরাসরি হস্তক্ষেপ নাও করতে পারে, তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করলে এটি তাদের জন্য লাল রেখা, যা অগ্রাহ্য করা যাবে না। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং চাপ এই অঞ্চলে ইতিমধ্যে বিপজ্জনক উত্তেজনার সংকেত দিচ্ছে। ইরান ঘোষিত ছায়াশক্তি ও প্রতিরোধকারী শক্তিগুলো প্রস্তুত এবং সম্ভাব্য আক্রমণ হলে মধ্যপ্রাচ্যে সংঘর্ষের জটিলতা ও দীর্ঘমেয়াদী পরিণতি অনিবার্য। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভুল পদক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর ফলাফল ডেকে আনতে পারে। এই পরিস্থিতি শুধু সামরিক উত্তেজনায় বাড়াচ্ছে না, বরং রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতাও আরও গভীর হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের সমর্থক সশস্ত্র গোষ্ঠীগুলো এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে।